আমি তোমাকে বলছিলাম না যে আমি 7 দিনের মধ্যে ওকে ছেড়ে চলে আসব। দেখো আমি চলে আসছি। কিন্তু কতদিনের জন্য আসছো? একবারে চলে আসছি, আমি আর যাব না তো, তালাকনামা পাঠিয়ে দিব। আর আমার তো বিয়ে হবে তোমার সাথে, সংসার হবে তোমার সাথে। আচ্ছা বলো তো, এই কয়েকদিনে চুল দাড়ি নিজের কি হাল করেছো তুমি? না তুমি নাই আর যত্ন নিয়ে কি করব? পাগলামি ছাড়ো তো, আমি তো আর মরে যাইনি। তোমাকে কথা দিয়ে গেছিলাম যে আমি চলে আসব, দেখো আমি চলে আসছি। আমার না বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে এই প্রাক্তনকে। প্রেম করেছি তোমার সাথে, আর সংসার করব কিনা ওই মাসুদের সাথে? চুমকি এমন মেয়েই না, তুমি আমাকে এখনো চিনতেই পারো না। আর চুমকির কথার দাম আছে, বুঝলে? চুমকি, তোমার ভাই ভাবি যদি না মানে? আরে মানবে না কেন, মানতে হবে, অবশ্যই মানবে। বাড়িতে যে আমি এমন নাটক শুরু করব না যে ভাই ভাবি অতিষ্ঠ হয়ে মেনে যাবে। আর অভিনয়টা কিন্তু আমি খারাপ করি না। তা ঠিক, তুমি যেই মাপের অভিনেত্রী, আমি যদি পরিচালক হইতাম তোমার নিয়ে সিনেমা বানাইতাম, নাম দিতাম চুমকির হুমকি। দুষ্টামি করো না তো, আমি যে কিভাবে ওই বাড়ি সামলাইছি সেটা একমাত্র আমিই জানি। উফ। জান, তোমার একটা কথা জিগাই। হ্যাঁ বলো না। ও তোমার জামাই মানে মাসুদ, সে তোমারে টাচ করে নাই তো, মানে কাছে আসার চেষ্টা বা ঘনিষ্ঠ? ছি 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 ছি, কি বলো এইসব? আমার কি তেজ কম নাকি? এই চুমকির গরমে ওই বাড়ির পুরো মানুষ কাঁদছিল। আর বাসর রাত থেকে তো আমি আমার জামাইরে মেঝেতেই শোয়াইছি। আমার গরমে আমার কাছে আসারও চেষ্টা করে নাই, এমনকি হাতটা ধরারই সাহস পায় নাই। ওরে কি যে মনটা চাইতেছে, তোমার মনে হয় যে খায়া ফেলাই এখনই। খায় ফেলাই মানে? কি খাবা? না ভুলে আবেগে বলে ফেলছি আর কি। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি যে নদীর পাড়ে অপেক্ষা করি, রাইতে চলে এসো। দরকার নাই, আজকে না। বাড়ির অবস্থাটা একটু বুঝি, পরিস্থিতিটা ঠিক কেমন, তারপরে দেখা সাক্ষাৎ। ঠিক আছে, কিন্তু চুমকি আমার তো মন মানে না। মানাইতে হবে, এতদিন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। সময় হইলে আমিই তোমাকে কল দিয়ে দেখা করব। এখন আসি, হ্যাঁ? যাও, সাবধানে যাও। সাবধানে চালায়। কি ব্যাপার ননদিনী, হঠাৎ কোনো কিছু না বলে চলে আসলে? কেন ভাবি, এই বাড়িতে আসতে হলে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে? আরে বাবা, তোমার বাড়িতে তুমি অবশ্যই আসবা, কিন্তু বিয়ে হলো মাত্র 7 দিন, এর মধ্যে একাই চলে আসলা? আরে বোন, তুই কি ব্যাপার? তুই একলা কেন? জামাই কই? জামাই নাই। ইন্নালিল্লাহ, নাই মানে? আরে দূর, আজে বাজে কথা কইতেছো কেন? আচ্ছা বোন, কত কি হইছে? ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি মাসুদের সাথে সংসার করবো না। কেন যাইবি না কেন? সমস্যাটা কি বোন, খুললে একটু কত। জামাইয়ের কি কোনো দোষ আছে? নেশা পানি করে? আরে না ভাবি, নেশা পানি করে না। আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা কি? ভাইজান, ভাবি, ওই মাসুদের বাচ্চা আমার নির্যাতন করে। কি কি করলি তুই? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, তোরে নির্যাতন করে? এই তুই আমার মোবাইল করলি না কেন? হারামজাদা তোর কি করছে? তোর গায়ে হাত তুলছে? ওর হাত কিন্তু আমি গাইটা পালামো। আহা, আরে তুমি শান্ত হও তো, ওর মুখ থেকে শুনি। কি হয়েছে বোন, কত? ভাবি, ওরা সারা দিন আমারে কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের যত কাজ আছে সব আমারে দিয়া করায়। আহারে বোন, বিয়া হইছে, শ্বশুর বাড়িতে গেছো, একটু আধটু কাজ তো করবাই, এতে সমস্যা কি আছে গো? এইটুকু হইলে তো সমস্যা ছিল না ভাবি। আমারে তারা কি কইছে জানো? আমি যদি কাজ না করি তাহলে নাকি তারা আমারে খাইতে দিব না। কি কইলি বোন? তোরে এই কথা কইছে? তোরে খাইতে দিব না? হ ভাইজান, নাহলে কি আমি তোমার ঘরে কইতাম আমি জালিমের সংসার করবো না? ভাইজান, তুমি হ্যাঁ করে তালাকনামা পাঠায় দাও। ওই ফকিন্নির বাচ্চা এই কথা কইছে তোরে খাইতে দিব না? বোন, আমি বাজার থেকে বাজার কইরা সব বাজার নিয়ে আসবো, আমার সামনে বসে বসে তুই খাইবি, আর ওই ফকিন্নির বাচ্চা
ওই ফকিন্নির বাচ্চার মুখের উপরে আমি তালাকনামা দিয়ে আসবো, বুঝছস? তুই কোনো টেনশন করবি না, আমি বাজার থেকে তোর জন্য বড় মাছ কিনে আনতেছি। তুই এখন যা, ভিতরে যা, যা হওয়ার সব দেখতেছি আমি। এই দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমি বাজারে ব্যাগটা নিয়ে আসো। ওর কত বড় সাহস আমার বোনকে খাওয়ানি খুঁটা দেয়। শোনো, একটা কথা বলি, মাথাটা একটু ঠান্ডা করো। শুধু খাওনের খোটা দিছে বলে একটা সংসার ভেঙে দিবা? শাশুড়ি কাজ করতে বলছে বইলা বোনডে দিয়া তালাক দিয়ে বা? আমি কাজ করি না? আমি কি বিয়ের আগের দিন পর্যন্ত আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খাইছি? সেই আমি কাজ করি না? কই, আম্মা মারা যাওয়ার পর থেকে তো একা হাতে তোমকে সংসার সামলাইতেছি। সংসারে কাজ করব, এতে দোষের কি আছে? আর একটু খোঁজ খবর নাও, জামাইয়ের সাথে কথা বলে দেখো আসল ঘটনা কি। এই কি কইতে চাও? আমার বোনকে আমার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, সামান্য ঘটনায় কি স্বামীর বাড়ি ছেড়ে কেউ চলে আসে? বুঝো না তুমি? আমি অন বাজারে যাই, ঘটনা সত্য হইলে 1 সপ্তাহের মধ্যে তালাকনামা পাঠায় দেবো। কিন্তু ভাই বোন দুজনেরই মাথা গরম, কারো কিছু বলা যায় না, কিছু বললেই চাপ করে ওঠে। আমার হয়েছে রাতে কিন্তু না খাওয়া যাইবা না ভাই। না ভাবি, আমি ওরা নিয়ে চলে যাব। মায়ের রুই মাছ রান্না করছে, একসাথে বসে খাবে, তাই এক প্রকার মায়ে জোর করে পাঠাই দিল। তার মানে তুমি আমার ননদরে মন থেকে নিতে আসো নাই, তাই তো? মায়ের চাপে আসছো? সিসি ভাবি, এমন করে বললেন না, আমিও আসছি, আমারও ইচ্ছা ছিল। আসলে হয়েছে কি ভাবি, নতুন বিয়ে করছি, বউ রাগ কইরা বাড়ি ছাইলে বাপের বাড়ি চলে আসছে, এটা আমার জন্য তো খুব শরমের। এই জন্য কথাটা একটু ঘুরে বললাম আর কি। মাসুদ, আমার বলো তো ভাই, আসলে কি হয়েছে? আসলে হয়েছে কি ভাবি, গতকালকে আমাকে বাড়িতে সন্ধ্যার সময় আমাদের কিছু আত্মীয় স্বজন আসার কথা চুমকিরে দেখার জন্য। বাড়িতে তো অনেক কাজ, রান্না বান্না করতে হইতেছে। তা আমার মায়ে কইছিল যে ওর একটু রান্না বান্নার কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। রান্না বান্না করা লাগতো না, শুধু যদি ওই তরকারি একটু কাটাকুটি করে দিত, তাইতেই মার উপকার হইতো। কিন্তু এই কথাই শুই না চুমকি রাইগে গেল। আসলে ওর ভাই ওরা দিয়ে কোনোদিন কাজ করায় নাই, করার দরকারও পড়ে নাই। আমি আর আমার শাশুড়ি মিলেই সব কাজ করতাম। ও ঘুরতো ফিরতো খাইতো, তাই হয়তো। আর যাই হোক, তোমার আম্মা নিশ্চয় মনে অনেক কষ্ট পাইছে। ভাবি, ওই মার সাথে একটু বেয়াদবি করে ফেলাইছে। গতকালকে বিকেলবেলায় ওর শাড়ি কাপড় নিয়ে মায়েরে বলতেছে ধুয়ে দেওয়ার জন্য। আর কোন ভাবে, আম্মা মুরব্বী মানুষ, তার সাথে কি এই ধরনের বেয়াদবি করা ঠিক হয়েছে? এটা কোনোভাবে ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? হাই, আমি কি আপনার বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, যে আপনারা যখন যা হুকুম দিবেন আমার সেটা মাইনা চলতে হবে? আর নিজের বাড়িতে জ্বালায় সাইরা স্বাদ মিটে নাই, কারণ আমার বাড়িতে আসছেন বাইরে বয়ে জ্বালাইতে। আপনি চান কি এখন যে বানায় বানায় মিথ্যা কথাগুলো আমার ভাবিরে বুঝাইতেছেন, নিজেরে কি ভালো সাজানোর চেষ্টা করতেছেন? এগুলো তুমি কি বলতেছো চুমকি? ভালো শাস্তি যাবো কি জন্য? মানে আমি বা মা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করেন নাই, করতে বাদ রাখছেন কিছু? আর আপনার মা আমার সাথে যা করছে সেটা তো আমি আমার ভাইরে এখনো বলিই নাই। জানো ভাবি, আমি যখন ওনার মারে যায় বলছি যে মা আমি না অত কাজ টাজ কিছু পারি না, আমার একটু হাতে কলমে শিখাই দিয়েন, ভুলে গেছেন তখন আপনার মা আমার সাথে কি আচরণটা করছে? ভুলবেনই তো, আপনার মা তো, তার দোষ তো আপনি দেখবেন না। জানো ভাবি, আমারে তখন কি কয় কি, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কোনো কাজ শিখাইছস নাই? তোর ভাই ভাবি কি তোরে কোনো কাজ শিখায় শ্বশুর বাড়ি পাঠায় নাই? চুমকি, তুমি কিন্তু ভাবির সামনে এবার মিথ্যে কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি? আর আপনি কি সত্যের ঝুড়ি খুইলা নিয়ে বসছেন এখানে? জানো ভাবি, ওই দজ্জাল মহিলা মানে আমার শাশুড়ি আমারে খুন্তি দিয়ে সেকা পর্যন্ত দিছে। চুমকি, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেল। আমার মায়ের নামে কিন্তু তুমি একটা উল্টোপাল্টা কথা বলবা না। আমার মায়ের সত্য সত্য দিয়ে তোমার খুন্তির ছেঁকা দিয়ে দিত, তাহলে তুমি দাগ দেখাও, প্রমাণ দেখাও। মানে আপনি একজন বাইরের মানুষ, আপনারে আমি আমার দাগ কেন দেখাবো? এইসব কি বলতেছো? সে তো তোমার স্বামী, সে বাহিরের মানুষ হইতে যাবো কেন? ভাবি, এই মানুষটারে আমি আমার স্বামী বইলা মানি না।
তাহলে তুমি আমারও দেখাও তোমার শাশুড়ি তোমার কই খুন্তি ছেঁকা দিচ্ছে। কি ব্যাপার? এই পোলা এই জায়গায় কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান, তুমি আসছো ভাইজান? দেখো না এই লোকটা আমার নামে কি বানায় বানায় কথাগুলা বলতেছে। ভাইজান, তুমি তালাকনামা আনছো? আরে তালাকনামার কিছু নিয়ম কানুন আছে, চাইলে তো আর তালাকনামা রেডি করা যায় না, 2 দিন সময় লাগবে। ভাইজান, ও ভাইজান, আমি মইরা গেলেও এই লোকের সাথে ওর বাড়ি যাবো না, ওরা আমার মাইরা ফেলাইবো। ভাইজান, আমি তোমার একটা কথা ভয়ে বলি নাই, তুমি জানো এই লোকটার মা আমারে খুন্তি দিয়া শেখা পর্যন্ত দিছে। কস কি বোন তুই? তাইলে তো আর কোনো কথাই থাকতে পারে না। এই আমার এই বোনটা মাত্র 7 দিন হয়েছে তোদের বাড়িতে গেছে, এর মধ্যে তুই শেখা দিয়ে দিলি? আরে আমার বোনটা যদি 6 মাস তোদের বাড়িতে থাকে তাহলে তো ওরে মাইরা ফেলাবি। এখন আমার চোখের সামনে দাঁড়ায় আছো, তোরে কিন্তু আমি একবারে পুইতা ফেলামু। আমার চোখের সামনে থেকে যা। এই এনো বিদায় করো না গেলে গা বোন, তুই ভিতরে যা যা। আমি বাইরের থেকে আইছি, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন রেডি করো। তুই তাড়াতাড়ি বিদায় হও, বিদায় করো। বিশ্বাস করেন ভাবি, আমি আর মা কেউই এমন না। আমার মা ওর গায়ে খুন্তির ছেঁকা দেয়া এত দূরের কথা, একটা ফুলের টোকাও দেয় নাই। আমি আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম ভাবি, যদি এটা প্রমাণ করতে পারেন বা ওর গায়ে যদি একটু খুন্তির দাগ বা কোনো আঘাতের চিহ্ন পান, তাহলে আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে আমার মাকে পুলিশের হাতে তুলে দেব। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি, তুমি নাস্তা বানাও নাই? কেন বানাবো? ও মা, নাস্তা না বানালে সকালে খাবো কি? আমি কি এই বাড়ির দাসী বান্দি? মানে? মানে যার যার নাস্তা শেষে বানিয়ে খাও, আমি নাস্তা বানাইতে পারবো না। কেন পারবে না? আমি এই বাড়ির বউ, তাই পারবো না। তুমি এই বাড়ির মেয়ে, তুমি বানাও। এইটা তুমি কেমন কথা বললা ভাবি? তুমি কি তোমার শ্বশুরবাড়িতে কোনো কাজ করে খাও? আমি কেন আমার শ্বশুরবাড়িতে কাজ করব? না, তা করি না। আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে আমি কেন কাজ করব? তুমি যদি কাজ না করো তাহলে বাড়ির এত কাজ কে করবে? রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় কাচা, এত কাজ কে করবে ভাবি? সেটা তোমার আর তোমার ভাইয়ের সিদ্ধান্ত, কে করবে। আচ্ছা কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত তর্ক করতেছো? ভাইয়া দেখো না, ভাবি সকালে নাস্তাও বানায় নাই, আবার এখন বলতেছে যে ঘরের কোনো কাজ সে করতে পারবে না। কি কি কস? কি ব্যাপার বউ? চুমকি কি কয়? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি, আমি আর কোনো কাজ করব না। তাহলে কে করবো? তোমার বোন করবে। আরে ও কি করবো? ও কি কোনো কাজকর্ম জানে না কাজকর্ম শিখছে? তাহলে কাজের বেটি রাখো। আরে পাগলি, তোমার বাড়ি, তোমার সংসার, তুমি না করলে কে করবো কত? তোমার বোন তার শ্বশুরবাড়ি গিয়া যদি পায়ের উপরে পা তুলে খাইতে পারে, আমি কেন আমার শ্বশুরবাড়িতে পায়ের উপরে পা তুলে খাইতে পারবো না? তোমরা আমারে কি মনে করছো? আমি কি দেখতে তোমার বোনের চেয়ে কম সুন্দর, নাকি কম শিক্ষিত, নাকি তোমাদের তুলনায় গরিব ঘরের মেয়ে? দিলা তো পেস্টা লাগায়া। আবার কে ফোন দিল? ও হ্যালো, কি দোকানে কাস্টমার আইছে? আরে দোকানে বসা, আমি এখনই আইতেছি। ঠিক আছে বসা, আইতেছে। শোনো, আমার দোকানে কাস্টমার আইছে, অনেক বড় পার্টি। তোমাদের সাথে কথা বলার সময় কিন্তু আমার নাই, বুঝছো? এখন তোমরা কে রান্না করবা, কে কি করবা আমি কিচ্ছু জানি না। আমি দুপুরে এসে খামু, এটাই আমার শেষ কথা। ওকে? ভাবি, ও ভাবি, তুমি কি সিরিয়াস? শোনো, তোমার ভাইয়ের ব্যবসায় আমার আব্বা টাকা ইনভেস্ট করছে। আমার আব্বা যদি টাকা না দিত, তোমার ভাই এই ব্যবসাটা দাঁড় করাইতে পারতো না। এই বাড়িতে পায়ের উপরে পা তুলে আমি না খেলে কে খেবো? তোমার কি আমার দাসী বান্দি মনে হয়? এখানে খাড়ায়া না থেকে তাড়াতাড়ি যাও, নাস্তা বানাও। আর শোনো, তাড়াতাড়ি কাজ শেষ করবা, এরপর পুরো উঠান ঝাড়ু দিবা। আর কাপড় ধোয়া লাগবে, আমি বালতি ভরে কাপড় আনতেছি, সব কয়টা কাপড় কলপারে বসে ভালো করে ধুবা, দেরি হয় না যেন।
হ্যালো গাইজ, আপনারা সব কেমন আছেন? সব কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমরা এখন বসে আছি। কারেটে জি, কারেটে জি, কারেটে শালা ক্রিকেট খেলছে বে আর একটা লাইন তো নাম আয় হিরো আজ ফেকার ড্রেস ম্যাচ তো সব রুইলার মতো লাগছে আমরাও নিয়ে নিবি। কানা It is something against the truth and pursuit. ছাগলের না গরুর লয় মুদের মুদের ছাগলের নাকি মুদেরই আগে দুধে খাইনি বকরি খেয়ে কোন শহর আছে যা 3টে মাছ থাকে আগারা ये तो गिरा गिरा पे क्या मन लगे আছে টাইটানিক ডুবে গেল কথা ये साला एक का काहे सुने चिल्ले है को মানে দেনি করে একদম খাল पूरे वायरल लोग कौन चल से अंदर इंडिया है पूरा इंडिया तक पूरा मैंने हाँ पूरा इंडिया तक पूरा हां पूरा इंडिया बोलने पानी दिवे মানে তৈরি হবে পানি দিবে আর ইলেকট্রিক তৈরি হবে মানে লাইন তৈরি হবে গুজরাট রাজ্যে চলবে पाकिस्तान का पाकिस्तान दे हैं यार 11 16